সিজনের প্রথম ব্রাইড ছিল এটা আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। বেশ সকাল সকালই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডকে সাজানোর উদ্দেশ্যে। লোকেশন ছিল বালুরঘাটের ট্যাং মোড় থেকে একটু ভেতরে। আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইড মেঘলিনা। হাই। লুকটা সাবেকি আম, শাড়িটা দিয়ে ঘোমটা ব্যাস, তারপরে তোমার শাড়ি ঘোম। দেখুনটা হবে। হ্যাঁ, তোমরা তো শুনেই নিলে ও কেমন কি সাজতে চায়। এছাড়া ও কিন্তু আগে আমাকে বলে রেখেছিল যে দিদি আমি কিন্তু একেবারে সিম্পল একটা মেকআপ করব। আর তোমরাও তো জানো আমি সিম্পল অ্যান্ড স্যাটেল মেকআপ করতেই বেশি পছন্দ করি, তো সেটা দেখে কিন্তু আমাকে বুক করেছিল। বাই দ্য ওয়ে, এটা ছিল 26 নভেম্বরের আমার ব্রাইড। আর ও আমার কাছে সাজছিল ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। এখানে সুন্দর করেই ফার্স্টে ওকে কিন্তু আমি শাড়ি পরিয়ে দিয়েছি। আর শাড়ির কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি, আর ওকে কিন্তু বেশ মানিয়েছে। আর এখানে কাজের ফাঁকে কিন্তু মেঘলিনার শাশুড়ি মা আমার জন্য মিষ্টি এনেছিল, অনেকটা মিষ্টি, খেয়ে শেষ করতে পারিনি। যাই হোক, তারপর এখানে কিন্তু ফুলও চলে এসছে। আর ফেসের মেকআপ হয়ে গেলে আমি কিন্তু এখানে ওর হেয়ারটা ক্রিপি করে নিচ্ছিলাম। এখনো কিন্তু জুয়েলারি পরানো হয়নি, লিপস্টিক পরানো হয়নি, তারপরে দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি ওকে ছোট্ট করে একটা কলকা করে দিয়েছিলাম। আর ও তো বলছিল আমাকে গালে আর থুতনিতে কলকা করে দাও। তারপর আমি ওকে বুঝিয়ে বললাম যে ওইভাবে কলকা শুধুমাত্র বিয়েতে আর বাসি বিয়েতে করা হয়। আর এই ছোট্ট সিম্পল কলকাতেও কিন্তু ওকে বেশ ভালো লাগছিল। আর তারপর সুন্দর করে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। আর সিঁদুর দেওয়ার সময় কি মিষ্টি লাগছে না গুলুমুলু। আর আমি ওকে একে একে সমস্ত জুয়েলারি পরে দিচ্ছিলাম। সমস্ত বললে ভুল হবে, আমি সব জুয়েলারি পরাইনি, কারণ আরো হিজিবিজি লাগতো। যেহেতু ও সীতাহার বা লহরি পরেনি, তো ও বলেছিল দিদি ভাই পিন আপ করে এই জুয়েলারিগুলো পরে দাও, তো সেইভাবেই কিন্তু ওর কথা মতো আমি এভাবে পরিয়েছি। আর এর মাঝেই কিন্তু অনেকে অনেকবার এসেছিল ওকে আশীর্বাদ করতে, আর সবাই ভালো ভালো কমেন্ট করছিল। লাগে। আমি তোমায় একটা ছবি পাঠিয়ে বলেছিলাম না যে আমাকে যেন লক্ষ্মী ঠাকুরের মতো লাগে। তোমাকে সত্যিই খুব সুন্দর লেগেছে। পছন্দ হয়েছে তোমার? দারুণ দারুণ। আর মেকআপে হাত দিলেও কিচ্ছু হচ্ছে না, আমি নিজে দেখাচ্ছি এই যে কিচ্ছু নেই মনে হচ্ছে আমার গালে। থ্যাংক ইউ। ভালো লেগেছে, যেমনটা চেয়েছিলাম ছোট্ট ছোট্ট জিনিস, মানে দিদির কাছে শুনে শুনে রেডি করে আমি এইরকমই চেয়েছিলাম যেন আমাকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগে। আর আমি বিয়েতে মেকআপ করেছিলাম টান টান, মানে একটা টান টান ভাব না, মেকআপ আছে কথা বলা যাবে না, মানে কিচ্ছু নেই। একটা শিল্পীর কাছে সব থেকে বড় পাওনা হচ্ছে কাজের পরে একটা সুন্দর কমেন্ট। যাই হোক, আজকের আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও। দেন আমি কিছু পার্টি মেকআপ এখানে করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু আমার জিনিসপত্রগুলো এখানে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর এখানে একটু কফি খেয়েছিলাম। অনেক রিকোয়েস্ট করেছিল ওরা যে ভাত খেয়ে যেতে, বাট বাড়িতে সেদিন আমার বুড়োর বার্থডে ছিল, তো সেভাবে কিছু খাওয়া হয়নি। এখানে সারাদিন পর আমি খাচ্ছিলাম মোমো। পার্টি মেকআপের ডিটেল ভিডিও না হয় পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার